নমস্কার, আমি সুলেখা আর তোমরা দেখছো হবি ও সুলেখা। আজকে দেখাবো বিধ্বংসী বাগান। সত্যি বিধ্বংসী। অগোছালো যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছিলাম সব তছনছ করে রেখে দিয়েছে। শুধু জল আর জল খাইয়েছে, আর কিছু না। তার মধ্যে প্রায় 10 থেকে 12টা গাছ মারা গেছে। বিশেষ বিশেষ গাছ, খুবই প্রিয় প্রিয় গাছ। দর্শক বন্ধু, হারিয়ে তাদেরকে শুধু চোখের জল পড়ছে। খারাপ খুব লাগছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে আবারও ভাবছি আবারও নিয়ে আসবো, আবারও সাজাবো। তবে আমি যে মহৎ কাজ করলাম সেটাই আমার কাছে বড়। না, আমি একটা পরিবারের পাশে থেকে সেইখানে সেই যে তার আমার মেয়ের বিপদে তার পাশে থাকতে পেরে আমিও নিজেকে ধন্য মনে করছি। তবে তো চলো দেখাই কোন কোন গাছের কতটা ক্ষতি হলো, কি হলো, কে দেখতে বেশি সুন্দর হলো, কার রূপটা আরও খারাপ হলো। সব কিছুই থাকছে আজকের ভিডিওতে, সাথে থাকো, দেখতে থাকো। আজকে তোমাদের দেখাবো আমি চেন্নাই যাওয়ার আগে সাজিয়ে গুছিয়ে গেছিলাম সেই বাগান কেমন আছে আর কটা গাছ মরে গেছে। তো চলো সাথে থাকো। এই দেখতে পাচ্ছ পিটুনিয়াগুলো বেশ ভালোই আছে, মোটামুটি ফুল ফুটছে। ইমপ্রেশন গাছটা একদমই শেষ হয়ে গেছে, কিছুই নেই। ডগস ফুলটা আছে, ভারবেনা আছে। স্ট্রবেরিতে এখনো পর্যন্ত ফল আসেনি। বেগুনিয়া 2 বছর ধরে একই অবস্থা। আলঞ্চ ফুল দেখছো, হলুদ ফুটেছে, লাল ফুটেছে, এরা একটু একটু বড় হয়েছে। আর এগুলো দেশি, এগুলো ফুটেছে। জারবেরাগুলো একটু একটু বড় হয়েছে, কালঞ্চ একটু ফুটেছে। অনেকগুলোই ফুল ফুটেছে জারবেরার। হলুদ ও মাছি গাঁদাগুলো সব মরে গেছে। গোলাপ গাছ বেশ ক্ষতি হয়ে গেছে। এখন যে কি করে ওদেরকে আবারও পুনরায় ফিগারে আনবো সেটাই ভাবছি দর্শক বন্ধু। এগুলো যেহেতু ঠান্ডায় রেখে গেছিলাম, তাই দেখো সবাই কিন্তু খুব সুন্দর আছে। শুধু নন্দিনী গাছগুলো মরে গেছে, কারণ নন্দিনী রোদে থাকে। এই ক্ষয়ক্ষতিগুলো দেখে আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি একজনের বাগান দেখে আর একজনের। এটার কিছুটা পাতা নষ্ট হয়ে গেছে, এ ভালো আছে, ফুল ফুটেছে। হ্যাঙ্গিংগুলোও ভালো আছে, সুন্দর আছে। এরা বেশ ভালোই আছে, কারণ এরা তো ছামায় ছিল। এই গাছটা একটু নষ্ট হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো তো, কাকে ছামাতে রাখতে হবে, কাকে রোদে রাখতে হবে, তারা নিজেরাই বলে দিচ্ছে। কথা বলতে পারে না তো কি হয়েছে, সব কিছু তাদের দেহ দিয়েই কিন্তু বুঝিয়ে দেয়। পার্পেল অক্সালিক, পার্পেল হার্ট পাশাপাশি সব আছে আছে মোটামুটি। লাকি বাম্বোটাও মোটামুটি আছে। শুকিয়ে গেছে পাতা মাধবীলতা। ঝুরি বাগান শুকিয়ে গেছে, তাই দেখছি শাক মাথা উঁচু করে আছে। আর এই লেবু গাছে প্রচুর লেবুর ফুল এসেছে, এই গাছে লেবু আসেনি। কলা গাছগুলো হালকা ঝিমাচ্ছে। এই গাছে গুটি এসেছিল, ফল আসেনি। এ গাছেও ফুল আসেনি, নতুন নতুন পাতা ছাড়ছে। এ গাছে প্রচুর ফুল এসেছিল, কিন্তু মাত্র 3টে ডাঁটা হয়েছে। এগুলো সব শুকিয়ে গেছে। এদেরকে কি করতে হবে অবশ্যই দর্শক বন্ধু আপডেট তো দেবই। বাগান বিলাস গাছগুলো সাজানো গোছানো ছিল, সেগুলো একদম এক জায়গায় গোটানো আছে। শুধু জলটা পড়েছে, খাবারটা আমি দিয়ে গেছিলাম। তার মধ্যে কিছু কিছু পাতা দেখছি শুকিয়ে শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিছু গাছ, একটা গাছ মরে গেছে, গিফটের গাছ, সেটা এই যে আমাকে বিরেশদা দিয়েছিল। অনেক গাছই মারা গেছে দর্শক বন্ধু, কিছু করার নেই। কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। বনলতা, এখানেও ছামাতে কিছু গাছ ছিল বলে এরা বেঁচে আছে এখনো। মরেছে আমার খুব প্রিয় 2টো গাছ, ও বুঝতে পারেনি আমার ছেলে। ফায়ার ক্যাকার সাদা আর লাল শেষ। গ্ল্যাডিউলাস গাছগুলো মরে গেছে, তুলসী গাছগুলো মরে গেছে। মরে গেছে আমার অপরাজিতা,
মরে যায়নি, আধমরা হয়ে আছে। এদেরকে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। গ্রীষ্মের সবজি একটাও বেরোয়নি, ভালো করে জল দেয়নি। এখানে লাগানো ছিল প্রচুর শাক, সব কিন্তু খেয়ে নিয়েছে ছাগলে। কিভাবে খাচ্ছে জানি না দর্শক বন্ধু। এই হচ্ছে আমার চেন্নাই আসার পর পরিণাম। তারা বেশ মাথা উঁচু করে আছে, প্রচুর শাখা পোশাখা বেরিয়েছে, কারণ পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয়েছে। এসে একটা ট্রিপস সেটা অবশ্যই তোমাদের আপডেট দেব, কি সেটা তোমাদের বলবো, দেখতে থাকো। সব থেকে ভালো ড্রাগন গাছ, এই আমরা মানে কি বলবো, নির্দ্বিধায় করতে পারি। এই গাছ রেখে আমরা অনেক দূরে যেতে পারি অনেক দিনের জন্য, কারণ শুধু জল ছাড়া এদের কিছু লাগে না, আর জলটা পরিমাণ মতন লাগে। এরাই মোটামুটি আছে, সব কচি কচি পাতা বেরিয়েছে। এদেরকে কি আপডেট দিয়েছি তোমাদের হবি অব সুলেখায় দিয়েছি, তোমরা দেখে নেবে। মারা গেছে অর্কিড, শেষ, কিছু নেই। শখ করে 200 টাকা দিয়ে অর্কিড কিনেছিলাম 2024-এ, কিন্তু শেষ, ভালো নেই, ট্রিটমেন্ট করতে হবে। পদ্মটা যেহেতু জলজ তাই মোটামুটি আছে, ভালো আছে, কুশি বেরিয়েছে। দূরে ওই যে দেখতে পাচ্ছ ওইখানটায় কর্নারে, ওখানে আমার মিলি লাগা ছিল, সব শেষ। জানি না দর্শক বন্ধু আর নতুন লিলি আনতে, এখানেও কিছু মানে বেশিরভাগ লেবু গাছে লেবুর ফুল আসেনি, জামরুল গাছে জামরুলের ফুল আসেনি, সবেদা গাছে ফুল আসেনি। আর দেখতেই পাচ্ছ গাছ ভরে দত্তপ্রিয়া ফুল ফুটেছে, আর পয়েন্টসেটিয়া, আর অন্যান্য গাছে ফুল খুব সুন্দর আছে। আর জঙ্গল হয়ে গেছে, টমেটো গাছে টমেটো একদম পেকে কি বলবো নষ্ট হচ্ছে, আলু শুকিয়ে গেছে, পেঁয়াজ শুকিয়ে গেছে, এক কথায় অবস্থা খুব খারাপ। তার মধ্যে প্রচুর মোটা মোটা পেয়ারা হয়েছে, লেবু হয়েছে, সুন্দর সুন্দর জবা ফুল ফুটছে। কিছু ভালো কিছু খারাপ নিয়েই আমার এই বাগান। দর্শক বন্ধু, সবসময় সব কিছুই হবি অব সুলেখা ব্লগ চ্যানেলের মাধ্যমে আপডেট তো তোমাদের দিতেই থাকি। পরিণাম খারাপ, আবারও পুনরায় সুন্দর পজিশনে আনতে পারবো, কারণ আমার একদম কি বলবো ধৈর্য আছে। আমি আবারও পুনরায় গাছকে ফিরিয়ে নিয়ে আসবো। আজকে এইটুকুই, সকলে খুব ভালো থেকো। ইনডোর প্ল্যান্টগুলোর অবস্থা দেখো, শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এর মধ্যে এই গাছটা তো মরে গেল, আর হয়া একটু শুকিয়ে গেছে, হয়ার অবস্থা খুব খারাপ, বেশ শুকিয়ে গেছে হয়াটা, তরতাজা হয়া আমার। যাই হোক, এই হচ্ছে পরিণাম। হবি অব সুলেখা চ্যানেলের সাথে থেকো। নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো। ধন্যবাদ।